এই রমজানে যদি এরকম ক্রিসপি এবং মজার চিকেন ডোনার খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তাই শুরুতেই আমি এখানে একটা ব্লেন্ডারের জাগে একটা ব্রেস্ট পিস নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি ২ টা পেঁয়াজ এবং কয়েক টুকরা রসুন, ২ টা কাঁচামরিচ এবং একটা হ্যালাপিনো বড় মরিচ আর ১ মুঠ ভর্তি করে পুদিনা পাতা। আর এখানে বাইন্ডিং এর জন্য আপনারা পাউরুটি ইউজ করতে পারেন। বাট আমি নিয়েছিলাম ২ মুঠের মতো মুড়ি। এখন সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব কোনো রকম পানি ছাড়া। আর এখন কিন্তু আমাদের এই মিশ্রণটা এরকম একটা থিক এবং স্টিকি পেস্টের মতো হয়ে গেছে। সো আমি সবকিছুকে এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর আরেকটু বাইন্ডিং বাড়ানোর জন্য আমি এখানে একটা সিদ্ধ আলু ব্যবহার করেছি। এটা কিন্তু অপশনাল। আপনারা চাইলে এটা ইউজ না করলেও পারেন, বাট করলে ভীষণ ভালো হয়। আর তারপরে আমি এখানে কিছু গুঁড়া মসলা ইউজ করব। তাই নিয়ে নিয়েছিলাম চাট মসলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া। আর এখন সবকিছুকে আমি মিশ্রণের মধ্যে দিয়েছি। আর এখানে আমি আরেকটু মজা করার জন্য মজরেলা চিজ কেটে নিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সবকিছুকে এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। আর আমি আরেকটু সয়া সসও দিয়েছিলাম এখানে। মিক্স করার সময় একটু আঠালো মনে হতে পারে, সেক্ষেত্রে তেল ইউজ করতে পারেন, তবে আমার প্রয়োজন পড়েনি। এখন হচ্ছে সবকিছুকে চিকেন ডোনারের শেপ দেওয়ার পালা। এটাই সবচেয়ে কঠিন পার্ট মনে হয়। আমি এখানে পরিমাণ মতো হাতের মধ্যে একটুখানি ডো নিয়েছি। আর তারপর সবকিছুকে গোল করে আমি নিয়ে নিয়েছি। আর তারপরে ডোনারের শেপ যেরকম হয় একটু চ্যাপ্টা করে মাঝখান থেকে একটা ফাঁকা করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। যদি একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেওয়া যায়, কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়। বাট আমি অলস মানুষ, আমার জন্য এই ধৈর্য নাই। তাই আমারটা একটু তেড়া বেঁকা হয়েছে। বাট আপনাদেরটা আরো ভালো হবে। এখন আমি একটা ময়দার মিশ্রণ রেডি করেছি। ময়দার মধ্যে হলুদ, লবণ, মরিচ, চাট মসলা সবকিছু দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর তারপরে আমি এখানে এই ডোনারগুলোকে নিয়েছি। তারপরে ব্রেড ক্রাম্বস এর মধ্যে এগুলোকে আবার কোট করেছি। ভেরি সিম্পল। এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। তারপরে আপনারা একটু ডিপ ফ্রিজ করে নিতে পারেন। সেক্ষেত্রে ভাজতে গেলে এটা অনেক বেশি ইজি হবে। আর তারপরে ভালোভাবে তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একটা, একটা করে এই চিকেন ডোনারগুলো ছেড়ে দেব। ভেতরে যেহেতু পুরাটাই কাঁচা মাংস, তাই এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে ২ পাশে এপাশ-ওপাশ করে একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। আর আমার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছিল। আর তারপরে এটা এত বেশি ক্রিসপি এবং ক্রাঞ্চি হয়েছিল, বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাকে ভাজার আগ মুহূর্তে ডিপ ফ্রিজে রেখে স্টোরও করতে পারবেন প্রায় ১ মাসের মতো। তো ভিডিওটা কেমন লাগলো এবং রমজানে এটা ট্রাই করবেন কিনা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।